মুসলমান ভাইরে, এই ঘটনা শুনে আপনারা হাসলেন। বলার উদ্দেশ্যে বন্ধু, আজকে যত আমরা এখানে লোকজন বসে আছি, বেয়াদবি হতে গেলে ছেলে ভাই মনে করে মাফ করবেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমরা শরীয়ত মানি, ইসলাম মানি। দেখবেন কত মুসলমান ভাই এমন আছেন, ওর গাঞ্জি জামা খুলে চেক করেন, কত ভাই এমন আছে বগলে লম্বা লম্বা হয়ে চলে গেছে। আছে না নেই? ইয়ার মানে বোঝা গেল এটা বাবার কমি আছে, এটা হলো বাবার ভুল। ওই বাবা এই খাসিয়াঘাট মাদ্রাসা, এই মাদ্রাসার মতন যদি মাদ্রাসাতে যদি ছেলেরাকে দিত, আমার মৌলানা যে বসে আছেন সভাপতি সাহেব, এরকম মৌলানার হাতে যদি ছেলের হাত কান ধরিয়ে দিত, ওই ছেলেটা নবীর হাদিস পড়ত, ওই ছেলেটা কোরআন পড়ত, ওই ছেলেটা শরীয়ত পড়ত, আর ওই ছেলেটা জানত যে বগলে লম্বা করে চুল রাখতে হয় না। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার যখন কুনি বড় হয়ে যাবে, 8 দিন 10 দিনে তুমি কুনিকে কেটে কেটে ছোট করে নাও, এই মোচটাকে তুমি কেটে ছোট করো, এই দাড়িগুলাকে তুমি বড় করে দাও, আর বগলে তোমার যে চুল হয়েছে এই 15 দিন 20 দিনে 10 দিনে তুমি চুলগুলাকে সাফ করে নাও। নবী বলেছেন, উম্মত রে, নর হোক কিংবা নারী হোক, নাভির তলাতে নাভির নিচেতে সারামগার গোড়াতে যে চুলগুলা হয়, লজ্জাস্থানে যে চুলগুলা হয়, 40 দিনের আগে আগে কেটে আপনাকে সাফ করতে হবে। যদি 40 দিন পার করে যায় আর আপনি যদি চুলগুলাকে সাফ না করেন, আপনার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। নারে তাকবীর। কেন বললাম যে এখানে বাপের ভুল আছে, বাপের দোষ আছে। দেখবেন আগেকার মায়েরা খালারা আল্লাহর রহমতে এখন মেলা কিছু সহি কাজে আমরা করছি বা সুধরে গেছে। 10 বছর 15 বছর যত বাপজি পিন্ডালে মায়েরা খালারা আছেন, দেখবেন ছেলেরা যখন আইগিনাতে পেশাব করতে রাতের বেলা তিনি যেত, তখন ওরা একটা দোয়া শিখাইতো। ছেলেটা ঢুলছে, চোখ ঢুলমুল করছে, উল্টা পড়ছে সাইডে, এবার ছেলেটাকে মা মারতো কাকে এক হুড়া, আর বলতো রে মোর বেটা মোর, দুয়া পড় না, বিছানে কেন মুছছিস। কি দোয়া শিখাইতো জানেন? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। শেখাতো না? শেখাতো না? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। এই মুসলমান, ওই মা যদি জানতেন, ওই মা যদি পড়ালেখা হতো, ছেলেরাকে 1 বাত্তা 2 বাত্তা জীবনে শেখাতেন না। মা বলতেন, আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হালেমা বেটিরে শোন, আল্লাহর নবী বলেছেন যখন তোমার পেশাব পায়খানার দরকার হবে, পেশাব পায়খানাতে বসার আগে আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা না দোয়া? এটা না দোয়া? হ্যাঁ, সবাই জানি না এটা দোয়া, জানি না। এই দোয়া থেকে দূর আছি। কত লোককে ভাই দেখেছি দাঁড় হয়ে পেশাব করছে, এদিকে সিগারেট টানছে, তাও সিগারেট টানছে, বিড়ি টানছে, গল্প করছে। কত ভাইকে দেখেছি। ভাইরে, আমি কথাটাকে ওদিকে না দিয়ে লাইনে আসি যে মা বাপ যেমন হবে ছেলেটা, কত ভাইকে দেখবেন এই কথাটা বলবে, ওর যখন ব্রেন টনিক খাওয়ার মনে হবে। ব্রেন টনিক বুঝেন তো? জি না, ব্রেন টনিক ইয়ার নাম হলো, যাকে আমরা খাইনি বলি, ইয়ার নাম আমি ব্রেন টনিক রেখেছি। লিভার টনিক হয়, মেলাই টনিক হয়, ব্রেন টনিক। দেখবেন ভাইরা যারা খাইনি খেয়েছে না, এর ব্রেন কাজ করবে না, আমি লিয়ে এক চুটকি তখন দেখছি কাজ কেমন করে হয়েছে, দেখছি। এর নাম ব্রেন টনিক। কত ভাইকে দেখবেন ছেলেকে বলবে, নিজের সন্তানকে বলবে, এই আব্দুল্লাহ লাগাতো একবার দে, মশলা মালপানি গেলা লাগা একবার। কত ভাই বলবে, বেটারে ওই কুঠির ওপরে শিকার ওপরে বিড়ি থাওয়া আছে, একটা ধরিয়ে লিয়ে তো। ছেলেটা বিড়ি ধরাইতে পারে না, আব্বাজি কেমন করে ধরবে, আগুন নাই, 1.5 সাল আর খ্যাপা, তোর হুঁশ বুদ্ধি কিছু নাই, এক টান দেনাবে আপনি ধরবে। এই যে দেখেন ভাই, ছেলেরাকে যদি এরকম আপনি ছোট থেকে এরকম যদি জ্ঞান বুদ্ধি দেন, ওই ছেলেটা বড় হয়ে আপনার মতন হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? ভাই মুসলমান, আল্লাহ বাচ্চারাকে কোনোদিন ছেলের কথা বলবো রে ভয়। আল্লাহ রাব্বুল আমিন
পাক পবিত্র কিতাব কোরআনে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। কে ফয়সালা করে দিয়েছেন? আরে দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর বান্দেগি করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহর ইবাদত বান্দেগি করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। প্রথমে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বরে মা বাবার সাথে ভালো ব্যবহার। কখন ভালো ব্যবহার করতে হবে? কখন মা বাবার আপনার ব্যবহার খিদমতের দরকার? আপনার আব্বা খাটতে পারছেন, দোকানদারি করতে পারছেন, মাঠে চাষ করতে পারছেন, তখন যদি তার ইবাদত, তখন যদি তার খিদমত না করেন, তার কিছু যায় আসে না, কারণ খাটতে পারে। কিন্তু আপনার সাহারা, আপনার দরকার কখন? আপনার আমার আব্বার যখন ওয়াচাল হয়ে যাবে, খাটতে পারবে না, ওর পকেট খরচা আর জুটে না, দোকানে যেতে পারে না, চাষবাস করতে পারে না, তখন দরকার পড়বে। ভাই মুসলমান, আল্লাহ তাআলা সে কথাটা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, মা বাপ তোমার বাড়িতে আছে, মা বাবার মধ্যে যখন দুইজন যখন বয়স্ক হয়ে যাবে, দুইজন যখন বুড়িয়ে যাবে, কিংবা দুজনের মধ্যে যখন একজন বুড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার সামনে তোমরা কথা বলবে, ধমক দিয়ে তুমি কথা বলিও না, ঝনকামেরা তুমি কথা বলিও না। কেমন ভাবে কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম করে কথা বলতে হবে। কেমন করে নরম করে কথা বলতে হবে? ধরেন আপনার মা বাড়িতে আছেন, মা কিংবা বাবা যদি বলেন, বেটারে ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, লাভার মার্কেট তুই চলে যাবি রে ধন, আমার জন্য দুটা মিষ্টি গলা নিয়ে আসিস রে বেটা, 1 কেজি আপেল নিয়ে আসিস, বেটারে আমার কাপড় ছিঁড়ে গেছে, একটা আমার জন্য কাপড় নিয়ে আসবি। যদি আব্বা বলে, বেটারি আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে রে ধন, আমার জন্য একটা তুই সুন্দর লুঙ্গি নিয়ে আসবে, এই মতো যদি আমার আপনার আব্বা জান কোনো কথা বলেন, আল্লাহ বলেন, বান্দারে মা বাবার সাথে তুমি চোখ গরম করে কথা বলিও না, ধমক দিয়ে তুমি কথা বলিও না, পারবো না পারবো না পারবো না এভাবে তুমি বলিও না। তুমি যদি গরিব মানুষ হও, তোমার পকেটে যদি টাকা না থাকে, মাকে আদর করে সুন্দর করে বলো, মা গো, ও আমার আব্বা জান, 2 দিন আপনি থামেন, 3 দিন থামেন, 5 দিন থামেন, আপনার জন্য আমি সুন্দর একটা কাপড় নিয়ে আসবো, আপনার জন্য আমি মিষ্টি নিয়ে আসবো। এইভাবে সুন্দর করে মিষ্টি ভাবে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেন তোমার কথা শুনে তোমার আব্বার কলিজাতে যেন ধাক্কা না লেগে যায়, যেন তোমার কথাটা শুনে তোমার মায়ের কলিজাতে যেন ধাক্কা না লেগে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আরে আমার বান্দা, তোমার মা বাবা এত বড় নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত, মা বাবাকে এত বড় নিয়ামত করে তোমাকে দিয়েছি, সেই মা বাবার জন্য তোমরা দোয়া করবে। কিভাবে দোয়া করবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন মনে মনে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মা বাবার পরে ওরকম রহম করো, দয়া করো, যেমন ছোটকালে আমার প্রতি রহম দয়া করেছে। ছোটকালে দয়া করেনি ভাই? রহম করেননি? জোরে বলেন, রহম করেছেন না করেননি? রহম করেছেন। কিভাবে রহম করেছেন? ওরে সুবহানাল্লাহ, যখন দুনিয়াতে আমরা এসেছি, আমাদের মুখে কথা ছিল না, শুধু কান্না ছাড়া।
কান্না ছাড়া কোনো কথা মাকে মা বলে ডাকতে পারতাম না। ও মা ভোক লেগেছে খেতে দাও, মা পায়খানা করেছি কিংবা পায়খানা করব, এই মতো আমরা কথা বলতে পারতাম না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন মা বাবাকে আমাদের জন্য এত বড় নিয়ামত দান করেছেন রে বন্ধু। আমার মা, আপনার মা যখন বাড়িতে কোনো কাম কাজ করতেন, হয়তো গলি ঝাড়ু দিচ্ছেন, রুটি করছেন, রান্না বান্না করছেন, আমাকে আপনাকে ঝোলনাতে বিছানাতে শুতিয়ে রেখেছেন। এইবারে মার কিন্তু টান লাগা আছে, আমার আব্দুল্লাহ খালেদা সায়েদা বিছানায় ঘুমিয়ে আছে, কখন উঠে যাবে কানবে। ওরে সুবহানাল্লাহ, কাজ করতে করতে করে একটু কান্দন দিয়েছি, মা দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে আমার আপনার জন্য দৌড়াতে দৌড়াতে এসে হাজির হয়ে গেছেন। মা আমাকে আপনাকে জড়িয়ে কোলে নিয়েছেন, আমার আব্দুল্লাহকে ভোগ লেগেছে রে, আমার খালেদা জায়েদাকে ক্ষুধা লেগেছে, মা দুধ পান করালছেন। এ ভাই মুসলমান, তাই আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মা বাবা আমার বাড়িতে আছে গো নবীজি, মা আমার আব্বাই আমার, মা বাবার মধ্যে কার আমার উপরে বেশি হক, আমার উপরে কার বেশি হক, মায়ের হক না আব্বার হক? আল্লাহর নবী বললেন, সাহাবী রে, উম্মুকা তোমার মায়ের হক। একজন সাহাবী বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহ রাসূল আমার উপরে আমার মার কিংবা বাপ এই দুজনের মধ্যে কার বেশি হক? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা তোমার মায়ের হক। আবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার হক? নবী আবার বললেন, উম্মুকা তোমার মায়ের হক। আবার সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এইবারে কার হক? আবার নবী বললেন, উম্মুকা তোমার মায়ের হক। এবার চতুর্থ নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এবার কার হক? এবার নবী বললেন, সাহাবী রে, আবুকা তোমার আব্বার হক। তাইলে তিনবার মায়ের হক দিয়ে দিলেন, একবার আব্বার হক দিলেন। বন্ধুরা, তবে এই কথা আমাদেরকে বুঝতে হবে না যে মার বেশি হক, মায়ের খেদমত করব, মার কথা শুনবো, মার কথা মানবো, কিন্তু আব্বার কথা শুনবো না, আব্বার কথা মানবো না, কারণ আব্বার হলো হক কম। এরকম আমাদেরকে বোঝা নিতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আমিন মা বাপ দুজনের খেদমত করার কথা বলেছেন, মা বাবার দুজনের খেদমত করার আদেশ করেছেন। এই জন্য এক নজরে আমাদেরকে দুজনকে দেখতে হবে। ভাই মুসলমান, মার হক এই জন্য বেশি হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে আমরা যখন আসি, যেই দিন আমি মায়ের পেটে যেই দিন গর্ভধারণ করলাম, ওরে সুবহানাল্লাহ, আপনারা জানেন বাড়িতে যারা স্ত্রী আছে, স্ত্রীর কষ্ট আমরা দেখি, মায়ের কষ্ট তেমনই হয়েছে। আজকে যেমন আমাদের স্ত্রীর কষ্ট হয় যেই দিন সন্তান পেটের ভিতরে আসি, যেমন যেমন দিন যায়, হায়রে মায়ের কষ্ট কিন্তু বেড়ে যায়, বাড়ে কি বাড়ে না। দিন গেল, মাস গেল, মার শরীরটা ভালো ভারী হয়ে যায়, মা বাড়ির কাম কাজ কিন্তু করতে পারে না, মা ভালোভাবে ঝাড়ু দিতে পারে না, মা বাড়িতে কাজ কাম করতে পারেন না, মার কত অসুবিধা হয়। হায়রে মা পেশাব পায়খানা ভালোভাবে করতে পারে না। যখন মায়ের পেটে 4 মাস 5 মাস 6 মাস আমাদের সময় হয়ে যায়, মা সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে থালাতে করে মুড়ি নিয়ে, ভাজা নিয়ে, রুটি নিয়ে, ভাত নিয়ে খেতে বেজেছে। আল্লাহ রে আল্লাহ, এরকম টাইমে এরকম সময়তে সারাদিনের না খাওয়া মানুষ খেতে বসেছেন, মায়ের পেটে এমন একটা জোর করে ধাক্কা দিয়ে দিলাম, মায়ের পেটে পা দিয়ে এমন করে জোর করে একটা হোড়া দিয়ে দিলাম। হায়রে আমার দরদিনী মা, মা সারাদিনের কাজ করা মানুষ, না খেয়ে মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতে ঝরাতে মা শুয়ে গেলেন। শুধু তা নয় রে ভাই, যেই দিন দুনিয়াতে আমরা এসেছি, হায় মায়ের কষ্ট এমন একটা ব্যথা আছে, মা দোয়া করেন, আল্লাহ রে মরে যাওয়া ভালো, কিন্তু এরকম আর কষ্ট আমি সহ্য করতে পারি না রব্বুল আলামিন। মায়ের মরণ থাকে একদিকে, মায়ের জীবন থাকে একদিকে, এই মতো অবস্থাতে মা দোয়া করেন, মাবুদ তুমি আমাকে যদি মওত করো, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহ জি আমার সন্তানকে তুমি সহি সালামত রাখো। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দুনিয়াতে এলাম, হাই মা
মায়ের কষ্ট, মা রক্তে রক্তিত হয়ে গেলেন। এবার আমাকে জ্বর হইল, মায়ের দুধ পান করি, আমাকে জ্বর হইল, আপনাকে জ্বর হইল, পায়খানা লেগেছে। ডাক্তার বলছেন, এ ছেলের মা, তোমার ছেলেকে জ্বর হয়েছে, খবরদার রাতের বেলাতে ঠান্ডা পানি খাবে না, গরম পানি খেয়ে থাকবে। এই ছেলের মা, তোমার ছেলেকে পায়খানা ধরে নিয়েছে, তুমি মাছ মাংস খাবে না, ডিম খাবে না, তোমাকে সবজি দিয়ে তরকারি দিয়ে ভাত খেতে হবে। মুসলমান রে, দুনিয়াতে আমি কষ্ট পেয়েছি, আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সাথে সাথে আমার মাও কষ্ট পেয়েছেন। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। হায় রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। হায় রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। মায়ে বুকেতে জোড়াইয়া আমায় দিল সান্ত্বনা রে মাবুদ, মার মতন দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলো দোয়া আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। ভাই মুসলমান, মার যদি খিদমত সেবা করেন, আখিরাতে আল্লাহ তাআলা তো বদলা দিবেনই দিবেন, দুনিয়া তো আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে নেবেন। এটা বিশ্বাস রাখেন? বিশ্বাস আছে কি? এর প্রমাণ হাজী মাওলানা, এর কি প্রমাণ আছে? জি, বুখারী মুসলিমের হাদিস। হাদিসটা হলো খুবই লম্বা, শর্টে আমি 2 মিনিটে শেষ করব। আল্লাহর নবী বলেছেন, 3টা লোক রাস্তা দিয়ে হাঁটছেন, সাফার করছেন। কয়টা লোক ভাই? জোরে বলেন। 3টা লোক রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে 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 হঠাৎ করে কোন দিক থেকে ঝড় বৃষ্টি চলে এলো। আশেপাশে বাড়ি, গাঁ গ্রাম কিচ্ছু দেখা যায় না। কোথায় লুকাবে? 3জন দৌড়াতে 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 একটা পাহাড়ের গর্ত ছিল, চলছে চল এই গর্ততে আমরা ঢুকে যাই, যখন পানি ছুটবে তখন আমরা চলে যাব। মানুষ ফষ্টি করে না? যেখানে ভয় হবে বাঘ, সাপ, বিচ্ছু, শিয়ালের, গুন্ডার, যে রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে পালাবো, কিন্তু ওই জায়গাতে হয় গাড়ি খারাপ হবে, আর না হইলে ওখানে রাইতে লাগবে, ওখানে রাইতে লাগবে। 3জন ঢুকলেন কেন? বৃষ্টি থেকে, ঝড় থেকে, তুফান থেকে বাঁচবো বলে। আল্লাহর নবী বলেছেন, যেমনই 3জন গর্তর ভিতরে ঢুকলো, ওরে সুবহানাল্লাহ, পাহাড় থেকে রে বন্ধু একটা পাথর, বড় ধরনের পাথর গড়তে 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 দেখবেন, যেমন বাড়িতে মায়েরা খালারা ভাত রান্না করে হাঁড়ির ওপরে যেমন ঢাকনা দিয়ে দেয়, থালি দিয়ে দেয়, আপনারা কি বলেন? ঝাপনা কি বলেন আপনারা? ঢাকুন দিয়ে দেয়, হাঁড়িটার মুখকে বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলেছেন, একটা বড় ধরনের পাহাড় থেকে পাথর গড়তে গড়তে একবারে গর্তর মুখ বন্ধ হয়ে গেল, গর্তর মুখ ঝেঁপে গেল। তারা 3জন গর্ততে বন্ধ হয়ে গেল। এবার তারা 3জন বলছেন, আল্লাহ জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলাম, আল্লাহ কি হয়ে গেল, কোন মুসিবত এসে গেল? 3জনই এক অপরকে বলা বলি করছে, ভাই রে এই পাথরটা দেখো তো হটাইতে পারে কিনা। 3জন মিলে পাথরটাকে ধাক্কা দিলেন। যেমনই ধাক্কা দেওয়া, সুবহানাল্লাহ, পাথর 1 চুল পর্যন্ত তারা হটাইতে পারলো না।
পাথর হটে না। তারা বলছে আল্লাহ এই তো কবর হয়ে গেল আমাদের গর্ত, এখানেই মরে যাব, আর বাড়ি যেতে পারবো না, ঘুরে ছেলে মেয়ের আর মুখ দেখতে পারবো না, আল্লাহ এই জায়গাতে আমাদের মত হয়ে যাবে। এইবারে লম্বা ঘটনা ছোট করে বলি, তিনজনের মধ্যে একজন অপরজনকে বলা বলি করছে, হারে ভাই কাহকে যদি ডাকি তো শুনতে পাইবে না, আর বাড়িও আশা করছি ঘুরে যেতে পারবো না, তা আমাদের যদি সাহায্যকারী হন তো একটা হবে, সেটা কে? জোরে বলেন। আল্লাহ হবেন। তো ভাইরে জীবনে কি এরকম আমরা কি কোনো কাজ করেছি যে কাজটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে রাখি আর বলি মাবুদ এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি তো আজকে এই পাথর হটিয়ে এই মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও, এরকম কি কোনো কাজ করেছি? দেখবেন জীবনে কোনো ভালাই কাজ করবেন, নেকির কাজ করবেন, সুবহানাল্লাহ, মন খুশি হবে, মন বড় হবে আপনার। এবারে তিনজনের মধ্যে একজন বলতে লাগলেন, ভাইরে আমার জীবনে কিন্তু একটা আমি আমল করেছি, একটা নেকির কাজ করেছি। বলছে কি কাজ? বলছে ভাইরে খানা কাজ করেছি রে ভাই। বলছে কি কাজ? বলছে ভাইরে আমার বাড়িতে আমার আব্বা জান ছিলেন, মা ছিলেন, বাপ ছিলেন দুইজন, কিন্তু তারা বুড়া মানুষ হয়েছিলেন, বয়স্ক হয়ে গেছিলেন। এবার আমার বাড়িতে কিছু বকরি ছিল, ওই বকরি আমি চড়াইতে যাইতাম। এবার সন্ধ্যাবেলাতে যেমনই বাড়ি আসতাম বকরির আমি দুধ দহন করতাম। দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে আব্বাকে আমি পান করাতাম, এবারে তারপরে আমার ছেলে মেয়েরাকে আমি দিতাম। এটা আমার আমল যে প্রথমে দুধ দহন করে কাকে দিতাম? জোরে বলেন। মা বাপকে, তারপরে ছেলে মেয়েকে দিতাম। একদিনকার ঘটনা, আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। যেমনই আমি বাড়িতে ঢুকলাম দেখছি আমার মা বাপ দুজনও কিন্তু ঘুমিয়ে গেছেন, দুজনই ঘুমিয়ে গেছেন, মা বাবা দুজনই ঘুমিয়ে গেছেন। এবার আমি দুধ দহন করলাম, পেয়ালাতে আমি দুধ নিয়ে বাড়িতে ঢুকলাম। আমার ছেলেরা মেয়েরা পায়ের গোড়াতে গোড়াতে পাঞ্জরে হাঁটে আর বলে আব্বা দুধ দাও, আব্বা দুধ দাও। আমি তখন বললাম বেটারে যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে আমি দুধ না দিব, যতক্ষণ পর্যন্ত আমার মা বাপ দুধ না পান করবে ততক্ষণ পর্যন্ত আমি তোদেরকে দেব না। এই বলে আমি পেয়ালা নিয়ে দাঁড় হয়ে গেলাম, মায়ের সিথানে আমি দাঁড় হয়ে গেলাম, মায়ের ঘরের দুয়ারে আমি দাঁড় হয়ে গেলাম। আমার ছেলেরা দুধ চাইতে চাইতে তারা ঘুমিয়ে গেল। এই মুসলমান কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন? 1 ঘন্টা নয় রে, 2 ঘন্টা নয়। ওরে সুবহানাল্লাহ, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক ফজরের টাইমে আজানের সময়তে মা বাবার ঘুম ভেঙে গেছে। এবারে দেখছে দুয়ারে মাথার উপরে সিতানে কে যেন দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করলেন বেটা কেন দাঁড়িয়ে আছিস? বলছে মা গে আজকে আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেছিলাম গে মা, আসতে আমার দেরি হয়ে গেছে। বাড়ি এসে দেখছি তোমরা দুজন ঘুমিয়ে গেছো। এবার আমি ওই দুধ হাতে করে পেয়ালাটা হাতে করে মা আমি দাঁড় হয়ে আছি। আমি ভাবলাম এই আমার মা জাগবে, এই দুধ দিব, এই আমার মা জাগবে, আমি দুধ দিব। কিন্তু মা তোমরা জাগতে পারলে না, আমি পেয়ালা নিয়ে দাঁড় হয়ে আছি। মা বলছে বেটারে তুমি কেন ঘুমিয়ে যাওনি রে ছেলে, কেন তুমি ঘুমিয়ে যাওনি? বলছে মা গে এই জন্য আমি ঘুমাইনি গে মা, যদি রাতের বেলাতে ক্ষুধার কারণে যদি তোমরা আমাকে ডাকতে আব্দুল্লাহ আব্দুর রহমান রে দুধ নিয়ে রে বেটা দুধ নিয়ে আয়, আর আমি যদি ঘুমের অবস্থায় থাকতাম, আমি যদি জাগতে না পারতাম, তাহলে মা ওই টাইমে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে যেত আমার উপরে। আর আল্লাহ যার পরে নারাজ হয়ে যাবে তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য মা আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড় হয়ে আছি। এবার সেই লোকটা বলছেন আমার মা খুশি হয়ে, আমার মা রাজি হয়ে আমাকে দোয়া দিলেন। কি দোয়া? আল্লাহ
আমার ছেলে আমার জন্য যা করেছে, আল্লাহ আমার ছেলে আমার জন্য রাত্রের বেলাতে যা আমার জন্য করেছে, আল্লাহ মা আমি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার ছেলের পরে রাজি হয়ে যাও। মা দোয়া করলেন, আল্লাহ আমার খিদমত করার কারণে, আমার সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ আমার ছেলে আমার কলেজার টুকরা সন্তান দুনিয়ার যদি কোনো মুসিবতে পড়ে যায়, দুনিয়ার যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ এই আমলের কারণে সেই মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও। আল্লাহর নবী বলেছেন, ওই লোকটা যখন এই কথাটা বলা হলো, এবার আল্লাহকে বলছে, মাবুদ রে, এই আমার পাক পরওয়ারদিগার, আমি এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য আল্লাহ করে থাকি, এই কাজটা যদি তোমাকে আমি সন্তুষ্টি করার জন্য করে থাকি, আল্লাহ এই যে গোফাতে, এই গর্ততে আমরা ঢাকা পড়ে গেছি, আল্লাহ তুমি দয়া করে এই পাথরটাকে তুমি হটিয়ে দাও। আল্লাহর রাসূল বলেছেন, যেমনই একজনের বলা হলো যে এই পাথর তিনজন মিলে হঠাৎ দূরের কথা এক চুল পরিমাণ হটাইতে পারলো না, হিলাইতে পারলো না, এবার ওই পাথরটা সরসর করতে 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 তিন ভাগ করে এক ভাগ পাথর হয়ে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! মা বাপ যাদের বেঁচে আছে খিদমত করতে হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আমার দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, মারা গেছেন। মা হয়তো বেঁচে থাকতে গেলে আমাকে কিছু আদেশ করতেন, মা মারা গেছেন, কবরে চলে গেছেন। মা কবরে কি হালাতে আছে জানি না, মার জন্য কি কিছু করতে পাবো না, মার জন্য কি কিছু করা যায়? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, মা তোমার কবরে চলে গেছে রে বাবা, মা কবরে ঘুমিয়ে আছে, মায়ের জন্য তুমি দান করো, মায়ের জন্য তুমি সাদকা করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন অনলাইন তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দেবেন। একটা হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, তিনটা আমল ছাড়া। তার মধ্যে একটা আমল হলো, দয়ার রাসূল বলেছেন, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, দান করো, আল্লাহ তাআলা তোমার এই দান কিংবা দোয়াটাকে কবরে পৌঁছে দিবে। ভাই আমার, তবে আমাদের মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই ভাই? জোরে বলেন, মার প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই?